এই সিঙ্গারা 8 থেকে শুরু, এখন 5 টাকা। তার বাসায় বলছিল সে ব্যাংকে চাকরি করে, কিন্তু সে আসলে এখানে সিঙ্গারা বানাইতেছে। আজকে আমি এমন একটা সিঙ্গারার দোকানে আসছি, যে সিঙ্গারার দোকানটা সিঙ্গারার দোকানকে ভিত্তি করে নাম দিয়েছে সিঙ্গারা হাউস, যেটার বয়স কিনা 64 বছর। এই সিঙ্গারা হাউসের বয়স 64 বছর। এই সিঙ্গারা হাউস যখন প্রথম থেকে শুরু হয়, আমি তখন থেকে আছি। আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এক কড়ই সিঙ্গারা আমি নিজেই ভাজতেছি, এবং পাশে দুইটা ভাই কিন্তু অলরেডি সিঙ্গারা বানাচ্ছে, এবং ও কিন্তু অলরেডি ওখানে সিঙ্গারার গুটি বানাচ্ছে, এবং ভাইরা কিন্তু সিঙ্গারার ভিতরে যে পুর যেটাকে বলে সেটা দিচ্ছে। ভাই, আপনারা এখানে কত বছর চাকরি করেন? আমরা এখানে 15-16 বছর। আচ্ছা, ভাইরা কিন্তু এখানে 15-16 বছর চাকরি করে, এবং এখানে অলরেডি এক ভাই এই যে মাথা লুকাচ্ছে, কিন্তু সে আসলে তার বাসায় বলছিল সে ব্যাংকে চাকরি করে, কিন্তু সে আসলে এখানে সিঙ্গারা বানাইতেছে। একটা রহস্য কিন্তু আমি ফাঁস করে দিলাম। ভাইরা একটু চিনে রাখেন, এখানে আসলে কিন্তু ভাইরে পাবেন আর কি। যাই হোক, এই সিঙ্গারা কিন্তু 5 টাকা করে পিস, এবং এটা যখন শুরু হয়েছিল তখন 8 আনা করে পিস ছিল। সেটা কিন্তু 1960 সালের কথা আর কি। তো চলেন আজকে আপনাদের একটা মতামত জানাবো যে সিঙ্গারা হাউসের সিঙ্গারা কেমন টেস্ট। এই যে টকটা দেখতে পাচ্ছেন বা সসটা দেখতে পাচ্ছেন, তারা কি বলতেছে? সস বলতেছে না টক? আচ্ছা, সস বলতেছে। এইটার জন্যই নাকি সিঙ্গারা হাউস বিখ্যাত, কারণ সিঙ্গারা তো অ্যাজ ইউজুয়াল হয়, বাট এইটা দিয়েই কিন্তু মানুষ খায়। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, এই যে বানাইতেছে, ও ওয়াও, এটা কত? এটা 20 টাকা। আচ্ছা, এই হচ্ছে 20 টাকার প্লেট। ফাইনালি আমার সামনে কিন্তু সিঙ্গারা হাউজের সিঙ্গারা, এবং এখানে 3 পিস আর সস বা টক তারা যেটা বলতেছে আর কি, এইটা মিলে কিন্তু দাম আসতেছে 20 টাকা। মানে পার পিস সিঙ্গারার দাম হচ্ছে 5 টাকা করে, বাট এই সসের জন্য তারা 5 টাকা এক্সট্রা নিচ্ছে। তার মানে আমার আজকে দেখতে হবে এক্সট্রাই 5 টাকায় কি জাদু আছে। এটা হচ্ছে মূল ব্যাপার। চিন্তা করা যায়, খুলনা থেকে চলে আসছি সিঙ্গারা হাউসের সিঙ্গারা খাইতে, মানে কত পিনিক আমার। ও মাই গড, চলেন খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে সস বললে ভুল হবে, এটা একটা টক তারা বানাইতে চাইছে, বাট এটা টকের কোনো ফিল নাই। এটা পুরোটাই মিষ্টি, এবং এটা 5 ফোড়ন দিয়ে এবং অন্যান্য অনেক রকমের মশলা দিয়ে তারা এটা বানাইছে, এবং এটা মোটামুটি থিকনেস আছে। বাট আমার একটা কথা আছে, মিষ্টি জাতীয় খাবার কি রংপুরের মানুষ একটু বেশি খায়? যদি খেয়ে থাকে তাহলে তাদের মুখে ভালো লাগবে। এবং হ্যাঁ, এখানে বেশ মানুষ দেখতেছি খাওয়া দাওয়া করতেছে। মানে আমার সাথে এই টেস্টটা কেন জানি না যাচ্ছে না। মানে আমি হয়তো সিঙ্গারার সাথে একটু ঝাল ঝাল টাইপের কিছু পছন্দ করি, বা টক তেঁতুলের টক পছন্দ করি, হয়তো এই জন্য যাচ্ছে না। আমি জানি না রংপুরবাসীর কাছে এত ভালোভাবে কেন যাচ্ছে। তারা হয়তো এটা খেতে খেতে অভ্যস্ত, আমি অভ্যস্ত না, আমি নতুন খাচ্ছি, এই জন্য হয়তো আমার কাছে এরকম লাগতে পারে। সিঙ্গারার মধ্যে বাদাম আছে, আলু তো আছেই, এবারে সিঙ্গারার যে ম্যারিনেশন, মানে আলুটা যেভাবে মেক করছে তারা খুব মশলাদার করেই মেক করছে। আলাদা সিঙ্গারা যদি খাই, সিঙ্গারার টেস্ট কিন্তু মোটামুটি ভালোই আছে, বাট এইটা দিয়ে খাইলে টেস্ট হয়ে যাচ্ছে মিষ্টি মিষ্টি। আমার সাথে এই টেস্টটা যাচ্ছে না, এটা অনেকের সাথে হয়তো যাবে না। অনেকেই আছে আমার মতো তেঁতুল পাগলা, তেঁতুল দিয়ে আসলে এটা খেতে পছন্দ করে, বা টমেটো কেচাপ দিয়ে খেতে পছন্দ করে, তাদের কাছে এই জিনিসটা একদমই যাবে না। বাট যারা একটু মিষ্টি মিষ্টি টাইপের ফ্লেভার পছন্দ করেন, তাদের কাছে সিঙ্গারা হাউসের এটা ভালো লাগবে আমি মনে করি। এটা হচ্ছে মূল ব্যাপার। ট্রাস্ট মি, পুরাই ওভার হাই। আমি জানি না এটা প্রথমে কোয়ালিটি কেমন ছিল, হয়তো প্রথম দিকে কোয়ালিটি ভালো ছিল, এটা আমার কাছে আহামরি একদমই লাগে নাই। এবং হ্যাঁ, এই 5 টাকায় টকের জন্য এটা আমি মানতে পারলাম না। 5 টাকা করে আবার এই যে সিঙ্গারা, আমার খুলনায় 5 টাকার সিঙ্গারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা। যদিও আমি খুলনাবাসী, আপনারা খুলনা থেকে যারা দেখতেছেন তারা ভালো করে জানেন, এর থেকে বহুত বড় সাইজ, এরকম একটা সাইজ 5 টাকা। তো 3 3 6 3 3 9, আর সসের জন্য ধরেন আর 2, তাহলে কত? 11, ধরলাম 12 টাকা। 8 টাকা কই যেতেছে। টাটা, আল্লাহ হাফেজ। রংপুরবাসী, আমি জানি না আপনারা কি মনে করে সিঙ্গারা হাউসে এসে আপনারা সিঙ্গারা খাচ্ছেন, বাট এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আই এম সরি।